আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের তারিখ হলো 15ই ফেব্রুয়ারি 2026। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের উত্তর বিল নামক একটি প্লটে, যেখানে এক দাদাভাইয়ের একটা বাগান আজকে আমাদের প্ল্যান্টেশন হচ্ছিল এবং বেশ কিছু পাশাপাশি জমি আছে যেগুলোতে আমাদের আজকে গর্ত করে সয়েল কেয়ার রেডি করা হচ্ছিল। তো সেই দাদাভাইয়েরা আজকে আমাদের সাথে আছেন এবং এই জমিটা জেনার উনিও আছেন। তো আজকে ওনার কাছ থেকে বা এনাদের কাছ থেকে আমরা কিছু তথ্য নিয়ে আপনাদেরকে এই প্রতিবেদনে পরিবেশন করব। আপনারা অবশ্যই ভিডিওটা ভালো করে শুনে নেন। চলুন পরিচয় পর্বে চলে আসি। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আব্দুল সালাম খান সিন্টু। সিল্টুদা। আপনার বাড়ি? উত্তর বিল মোহনপুর। উত্তর বিল মোহনপুর। দাদা ভাই নমস্কার। নমস্কার। আপনার নামটা একটু বলুন। নাসিরউদ্দিন মন্ডল। আপনার বাড়ি? উত্তর বিল। উত্তর বিল। দাদা ভাই আপনার নাম? জয়নুদ্দিন মন্ডল, বাড়ি উত্তর বিল। বাহ। তো আপনারা তো চাষের সাথে যুক্ত নাকি? হ্যাঁ। কৃষিকাজের সাথে যুক্ত। হ্যাঁ। আর তার সাথে সিল্টুবাবু পোলট্রি ফার্মও আছে। ভিউয়ার্স দেখিয়ে রাখি, এটা হচ্ছে সিল্টুবাবু পোলট্রি ফার্ম এবং আমাদের মধ্যে উপস্থিত আছে কাকাবাবু, প্রতিদিনের সাথী আমাদের কাকাবাবু আছেন। তো আমরা চলে আসি ওনাদের কাছে কিছু জানার জন্য বিষয় সম্পর্কে। তো সিল্টুবাবু, আজকে আপনার এখানে কি গাছ লাগানো হলো? এখানে পেয়ারা গাছ লাগানো হলো। কি গাছ? পেয়ারার কোন জাতটা লাগালেন? গোল্ডেন এইট। গোল্ডেন এইট। কতগুলো গাছ লাগানো আছে? 147টা। আচ্ছা, আর বাকি কিছু রয়ে গেল? হ্যাঁ, এবার নিচুর গাছ লাগানো হবে। ভিউয়ার্স দেখিয়ে রাখি, এটাতে এঁচড়ের জন্য উনি জমি সিলেক্ট করেছেন আর এটা উনি পেয়ারার জন্য জমি সিলেক্ট করেছেন। তার মধ্যে এই যে 9খানা গর্ত দেখছেন, এই 9খানা গর্তে গাছ বাকি থেকে গেল, ওটা পরের দিন লাগানো হবে। আর এটাতে এঁচড় হবে, এটাতে সব মিলে 101টা হবে আর এখানে হবে 156। তার মানে সব মিলে 257টার মতো গাছ বসানো হবে এবং ইন ফিউচারে সামনে বর্ডারেতে ডাবের গাছ ছাড়ার একটা প্ল্যানিং চলছে, তাই তো? আচ্ছা, এবারে আসছি দাদাভাইয়ের কাছে। গত 2-4 দিন ধরে আমাদেরকে দেখছেন, তাই তো? 2 দিন ধরে। তো আমাদের যোগাযোগ পরিষেবা কেমন? ভালো। ভালো। এবং আমাদের কাজের সিস্টেম কেমন? ভালো সিস্টেম। ভালো সিস্টেম। চারারও পজিশন ভালো। চারাটাই জিজ্ঞেস করবো এরপরে, দাদা কেমন চারা? ভালো। আচ্ছা, এবার দাদাভাইয়ের কাছে আসি। তো আপনি আমাদের কালকে দেখেছিলেন? হ্যাঁ। আজকেও দেখছেন? আজকেও দেখছি। আমরা মুখে যেগুলো বলছি বাস্তবে সেগুলো হচ্ছে? হ্যাঁ। আর গাছের কোয়ালিটি কেমন? ভালো। 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 আচ্ছা, এই দাদাভাইয়ের কাছে চলে যায়। দাদা আপনি বলুন তো, গাছের কোয়ালিটি কেমন? খুবই ভালো। খুবই ভালো। সত্যিই ভালো? সত্যি ভালো। চলুন দেখায়। গাছটা আজকেই লাগানো হয়েছে, দেখুন ফ্লাওয়ারিং এসে গেছে, অনেক গাছ আছে, ডগ ছেড়েছে এবং ফুল এসে গেছে। এই গাছটাতে বলে দিই আপনাদেরকে, যারা প্রতিবেদনটা দেখবেন, এই গাছটা আজকে 15ই ফেব্রুয়ারি 2026 আমরা লাগালাম, তাই তো? আজকে 15ই ফেব্রুয়ারি তো? আচ্ছা, এই গাছটাতে আপনাদেরকে বলে দিই যে 5 মাসের থেকে ফুলটা নেওয়া হবে এবং 8 মাস বয়স যেদিন হবে গাছটা আজ থেকে, সেদিনকে ফল হারভেস্টিং শুরু হবে। একটা গাছ ম্যাচুরিটি গাছে মিনিমাম 2000 টাকার ফল আপনি পাবেন। তার মানে এখানে আপনার যদি 156টা গাছ থাকে মানে 3,12,000। ক্লিয়ার? তার সাথে এখানে এঁচড় থাকবে, এটাও 2 লাখ, 3 2 5 লাখ। আচ্ছা, দাদাভাইয়ের কাছে জেনে নিই যে আমরা 5 লাখ টাকা যে এস্টিমেটটা দিচ্ছি, এটা যদি অন্য কোনো চাষ উনি করতেন, প্রথাগত চাষ, ধান তিল সবজি আলু ইত্যাদি, তাহলে কি এটা সম্ভব হতো? কখনোই হবে না। 700 টাকা লস। উনি বলছেন আমি আলু চাষ করেছিলাম, 700 টাকা লসে রান করছি, উনি বলছেন নাকি? হ্যাঁ, সত্যি তো নাকি? হ্যাঁ, জল বাদে। জল ধরলে 1250 টাকা লস। আচ্ছা, এবারে আসছি যে তাহলে আজকের দিনে যদি প্রথাগত চাষেতে লস হয়, মানে খুব বেশি লাভ যদি না হয়, তাহলে প্রথাগতই থাকা উচিত নাকি না বিকল্প চাষে আসা উচিত? অবশ্যই বিকল্প দেখতে হবে। বিকল্পতেই আসা উচিত, তাই না? এবার দাদাভাইয়ের সাথে একটু পরিচয় করব। দাদাভাই আপনার নামটা একটু বলুন। শুকুর আলী মন্ডল। আচ্ছা, আপনার পাশেই জমি আছে না? আপনার আমাদের গাছ বুকিং হয়েছে এবং গর্ত হয়ে গেছে, সয়েল কেয়ারও হয়ে গেছে। আচ্ছা, আমাদের মানে যে কন্ডিশন শুনছেন গাছ লাগানোর ব্যাপারটা, লাগানো থেকে ফল নামানো পর্যন্ত, আপনার কেমন লেগেছে? ভালো, খুবই ভালো। আচ্ছা, এবার আসি এই গাছগুলো যে লাগানো হলো আজকে 147টা গাছ, গাছের কোয়ালিটি কেমন? ভালো। ভালো।
পয়সা দিয়ে শিখিয়ে দিইনি তো আপনাকে? না না, পয়সা দিয়ে আবার শেখানো হয়? না না, হয়তো অনেকে ভাবতে পারেন যে হয়তো আপনাদেরকে পয়সা খাইয়ে। কোয়ালিটি খুবই ভালো। ভালো। আচ্ছা ভিউয়ার্স, ভিডিওটা লেন্দি করব না, আজকে সংক্ষেপেই রাখছি। আমাদের আলোর দিশা গার্ডেনিং বাহিনী টিম ওখানে কাজ করছে, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে। আগামী দিন এই বাগান থেকে আপডেট দেব। আচ্ছা আরেকটা কথা জেনে নিই, এই দাদাভাইয়ের কাছে আসুন তো। দাদাভাই আরেকবার স্ক্রিনে, আচ্ছা বলুন আপনি স্ক্রিনে যান। আচ্ছা একটা জিনিস জেনে নিই আপনার কাছ থেকে, এই দুটো জমি থেকে যদি বছরে উনি 5 লাখ টাকার ইনকাম পান, তাহলে ওনার কি ক্ষতি করতে এসছি আমরা? কোনো ক্ষতি করছি না উপকার করছি? অবশ্যই উপকার। উপকার হচ্ছে না? আচ্ছা এই এলাকার বাকি যে সমস্ত চাষিরা আছে, তারা যদি অল্প বিস্তর করে লাগায়, তারা যদি কিছুটা করে যদি ইনকাম পায়, তাহলে কেমন হবে? খুবই ভালো। মোহনপুর উত্তর বিলের গ্রাম উন্নয়ন হবে, পশ্চিম মেদিনীপুর জেলার উন্নয়ন হবে, অবশ্যই। পশ্চিমবঙ্গের রাজ্যের উন্নয়ন হবে এবং ভারতবর্ষ দেশের উন্নয়ন হবে, তাই তো? তাহলে এইবার আপনারাই বলেন যে এই চাষে যারা আসছে বিকল্প চাষে, তাতে পেয়ারা দিয়েই হোক, এঁচড় দিয়েই হোক, 12 মাসি আম দিয়েই হোক, বা পাতিলেবু দিয়েই হোক, বা ডাব দিয়েই হোক, মালটা দিয়েই হোক, তো এই ধরনের চাষে এখন পর্যন্ত মানুষ হয়তো 2% মানুষ আসছে, এখন 98% মানুষ আসেনি। তো কি মনে হয় ভূত ভবিষ্যৎ ওইটাতে মানুষের বেশি ঝোঁক থাকবে না এইদিকে বেশি থাকবে? এইদিকেই থাকবে। 12 মাসের আমও পাওয়া যাবে। 12 মাসের আমও পাওয়া যায়, আচ্ছা। 12 মাসের পাতিলেবুও পাওয়া যায়। 12 বন্ধ হয়ে গেছে। আমার স্ক্রিন দেওয়া আছে অটোমেটিক। তো যাই হোক, বিষয়টা হলো তাহলে আজকে আমরা চাইছি যে আমরা গড়বেতা ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে কিছু কিছু অলরেডি প্ল্যান্টেশন করে দিয়েছি, ভবিষ্যতে প্ল্যান্টেশন বাড়ছে এবং আগামী দিনে আরও বাড়বে, এবং এখানে আমরা পশ্চিম মেদিনীপুর জেলার একটা সার্বিক উন্নয়ন আমরা করার চেষ্টা করছি। আর এক্ষেত্রে আপনাদের সহযোগিতার হাত আমরা কতটা পাবো? পুরোপুরি পাবে। পুরোপুরি পাবো। তো ভিউয়ার্স, ওনাদের সাথে আমি স্ক্রিনে আসি। মাইসেলফ দীপক ভট্টাচার্য, বিহাফ অফ আলোর দিশা গার্ডেনিং। অলরেডি আজকে আমি ফিল্ডে আছি এবং ফিল্ড থেকেই এনাদের বিবৃতি প্রতিবেদন নিলাম এবং আপনাদেরকে পরিবেশন করব। আমাদের দিকে দিকে কাজ চলছে, জেলায় জেলায় কাজ চলছে এবং আমরা রাজ্যব্যাপীও কাজ শুরু করে দিয়েছি। বিভিন্ন রাজ্যে আমাদের অলরেডি কাজ চলছে। ভবিষ্যতে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে যাতে করে আমরা এই সমস্ত দাদাভাইদের মানে আর্থিক সচ্ছলতার দিকটা যাতে করে দিতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। তার জন্য আমরা দিনরাত মানে ঘাম ঝরিয়ে কাজ করার চেষ্টা করছি। আমরা 80% যদি আপনাকে সাপোর্ট দিই, 20% সাপোর্ট আপনাদেরকে দিতে হবে, তাই তো? জল টাইম দিতে হবে, ঘেরা পাহারা আপনাকে দিতে হবে। তাহলে এইভাবে যদি আপনি করেন, তাহলে অবশ্যই আমরা সবাই মিলে ভারতবর্ষের উন্নয়ন ঘটাতে পারবো, তাই তো? ভারতবর্ষ কিন্তু অনেক দেশের তুলনায় পিছিয়ে গেছে। একসময় বাংলাদেশ আমাদের পিছনে ছিল, এখন বাংলাদেশ আমাদেরকে ওভারটেক করে গেছে, কারণ ওরা বিকল্প চাষে অনেক আগে এসে গেছে, যেটা আমরা অনেক পরে এসেছি। তো যাই হোক ভিউয়ার্স, আর লেন্দি করছি না, আগামী দিন এই বাগান থেকে আমরা প্রতিবেদন দেব। তার আগে আসার রুটটা যারা বলে দিই, যারা এইখানে দেখতে আসবেন বাগানটা, একটু কোন স্টপেজ থেকে কিভাবে আসবে একটু বলে দেন। এই তো উত্তর বিল হাই স্কুল স্টপেজ আছে, বলগাঁওয়ের সামনে। সামনে উত্তর বিল বল খেলার গ্রাউন্ড আছে নাকি? বল গ্রাউন্ডের পাশ দিয়ে আসতে হবে। মুরগি ফার্ম, সিল্টু বাবুর মুরগি ফার্ম, তাই তো? দক্ষিণ দিকে এলেই এই জায়গাটা পড়ে যাবে, এসে আপনারা নিজেরা এসে দেখতে পারবেন, তাই তো? আচ্ছা, যদি কেউ দেখতে আসতে চান তাহলে অবশ্যই এখানে সিন্টুবাবুর নাম করবেন, বলবেন যে এখানে উত্তর বিলে সিন্টুবাবুর পোলট্রি ফার্ম কোথায়, তাহলেই পেয়ে যাবেন। তো আপনারা আসুন, একবার ভিজিট দিয়ে যান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আলোর দিশা গার্ডেনিংয়ের সাথে যোগাযোগ করবেন। আলোর দিশা গার্ডেনিংয়ের যোগাযোগের নাম্বার হলো 7908777242। আবারও বলি 7908777242। এই নাম্বারে ফোন করবেন, আলোর দিশা আপনারও এরকম বাগান বানিয়ে দেবে। আর লেন্দি করছি না, সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।